সবার একটাই প্রশ্ন, আমি ছোট বারান্দা এতগুলো মুরগি কিভাবে পালন করি। চলুন ভিডিওটা শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কে কোথায় থেকে ভিডিওটা দেখছেন, আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আমি প্রতিদিনের মতন আরেকটা ব্লগ নিয়ে আসলাম। তো আজকে একটু দেরি হয়ে গেছে, একটু সময়ের ব্যাপারে। তো আসলে তো সংসার করতে তো জানেনই কত কাজ কাম থাকে সময়। তো যাই হোক, এদিকে হলো যে মুরগিগুলো সকাল সকাল খাবার দিয়ে দিতে আসছিলাম। তো ওইগুলোর আমি তিন বেলা খাবার দিয়ে, দুই বেলায় দিয়ে ভুসি দিয়ে ভাত দিয়ে আর একটু মানে খাইতে বেশি পছন্দ করে। আগে অনেক খাবার ফালাইছি, দেখছেন তো আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন। তো ভুসি ভাতের মার আর ভাত দিয়ে দিলে দেখা যায় মুরগিগুলো অনেক সুন্দর খায়। আর অনেকে বলতেছে আপু মুরগিগুলো অনেক বড় হয়ে গেছে, সবাই কিন্তু মাশাআল্লাহ বলবেন। হ্যাঁ, মুরগিগুলো বড় হয়ে গেছে। আর হলো যে আর মানে সন্ধ্যা আসরের নামাজ পড়ে পরে হলো ওদের একটা শুকনা খাবার দিয়ে মিক্সড খাবার, যেমন ডাল আর গম মিক্সড, মানে ওটা মিক্সড কিনতেই পাওয়া যায়। তো যাই হোক, আর ডিম পাড়ার আগে নাকি বলো লেয়ার লেয়ার ওয়ান দিতে, আমি জানি না। তো যাই হোক, আপাতত এগুলোই খাওয়াইতে আসি, খায় মার্শাল্লাহ। আর দেখা যায় ওইগুলো দেখা যায় ফুট আমি অনেকবার ফালাইছি, ওগুলো আর বেশি পছন্দ করে না। দেখা যায় 1 কেজি আনলে মানে হাফ কেজি ফালাইতে পারছে। আর এই ছোট্ট বারান্দা দেখেন, ওদের খাবার যখন দিতে আসে আর এমন একটা ভাব করে, মানে একবার ভাঙ্গা চুরা অবস্থা কাহিল করে দেয়। মার্শাল্লাহ, আমার বারান্দা আজকে অনেক ফুল ফুটছে, অনেক অনেক অনেক, মানে দেখতেও সুন্দর লাগতেছে বারান্দাটা। আর এই ছোট্ট বারান্দা দেখেন কতগুলো মুরগি পালন করে। আপনারা ছাদ বাগানে বলেন, উঠানে বলেন, বাড়ির আঙ্গিনায় বলেন, যে কোনো জায়গায় হলো মুরগি পালন করতে পারেন খুব সহজে এরকম একটা খাঁচা নিয়ে। কারণ যাই হোক, মুরগি টুরগি সব যত্ন টত্ন করে হলো রান্না করতে এসে বললাম। তো আজকে হলো রান্না করছি ডাল দিয়ে লাউ। তো ডাল দিয়ে লাউর আমার বরাবরই অনেক পছন্দ, আমার কাছে ভালোই লাগে। তো ডাল দিয়ে আজকে একটু পাতলা পাতলা করে রান্না করবো, ঘন না। আর দেখলো মুরগির মাংসটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে হলো মুরগির মাংসটা দিয়ে দিলাম। আর হলো শাক ভাজি করবো। তো যাই হোক, এদিকে শাক ভাজিটা কি ভিডিও করছি না করছি আমার খেয়াল নেই, কইতে পারি না। তো চেষ্টা করি ভিডিও করা, কিন্তু এখন মন মানসিকতা ভেঙে গেছে। কারণ এই ছাদ বাগান যেহেতু না করে দিয়েছে, এই থেকে আমার একবার মনটা ভেঙে গেছে যে ভিডিও করার কোনো আগ্রহী নাই। কারণ ছাদ বাগানে যে সময়টা দিছি করছি, এত ভিডিও করার মন মানসিকতা ছিল না। যে ভাবছি যে ভিডিওতে ভিউ নাই নেই, যাই হোক কাজগুলোর একটু যত্ন করে রাখবো, যত্ন করে দেখবো, তাহলে আমার ভিডিও করাতেই নাই। যেহেতু এত ভিডিওতে ভিউ কম, দেখা যায় 26,000 ফলোয়ার, 3 বছর ধরে 3.5 বছর ধরে পেজ চালাই, ভিডিও ভাইরাল হয় না, কিচ্ছু হয় না। সবসময় কোনো অ্যাক্টিভ ছিলাম। তবে জানি না, হয়তো ফেসবুক আমাদের পছন্দ করে না দেখে হলো ভিডিও কোনো ভাইরাল টাইরাল হয় নাই। আর না হলে না হোক, তো আফসোসও নাই। কারণ এটা নেশা পেশা হয়ে গেছিলো যা ভিডিও চিন্তা করিনি কখনো। সবসময় ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করছি, কিন্তু কোনো ভিডিও ভাইরাল হইতে পারে নাই। তো দেখতে দেখতে রান্নাবান্না একবার প্রায় শেষ পর্যায়ে। তো যাই হোক, খাওয়া দাওয়ার পরে হলো আবার বিকালবেলা নুডলস রান্না করলাম, নুডলস খেয়ে নিলাম। আর নুডলসটা আজকে অনেক মজা হয়েছিল, ঝাল ঝাল বেশি হয়েছিল, কিন্তু খাইতে অনেক ভালো হয়েছিল। তো ভিডিওটা কেমন হয়েছে সবাই একটু কমেন্টে জানাবেন। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। তো এই তো আমার সারাদিনের ব্লগ, সারাদিন তো আর কত কাজ করি, অত ভিডিও করি না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।